আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা? আজকে আমি থানকুনি পাতার ভর্তা বানাবো। তার জন্য থানকুনি পাতা উঠাচ্ছি। থানকুনি পাতার অনেক উপকারিতা রয়েছে, যার মধ্যে রয়েছে পেটের সমস্যা যেমন গ্যাস্ট্রিক ও হজম শক্তি বৃদ্ধি এবং ত্বকের সমস্যা যেমন ব্রণের উপশম ও ক্ষত নিরাময়। এটি স্মৃতিশক্তি বাড়াতে, মানসিক চাপ কমাতে এবং চুলের স্বাস্থ্য উন্নত করতেও সহায়ক। এছাড়াও রক্ত পরিশোধক হিসেবে এটি কাজ করে এবং জ্বর ও সর্দি কাশির মতো অসুস্থতা কমাতে পারে। এটি হজম শক্তি বাড়াতে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে, যা পাইলস বা অশ্ব রোগের জন্য উপকারী। থানকুনি পাতা পেট ঠান্ডা রাখতে এবং গ্যাস্ট্রিকের সমস্যা উপশম করতে সাহায্য করে। এর ভেষজ উপাদান মনকে শান্ত করে, মানসিক চাপ কমায় এবং অনিদ্রা দূর করতে সাহায্য করে। মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়াতে এটি খুবই উপকারী। থানকুনি পাতার রস জ্বর ও সর্দি কাশি কমাতে সাহায্য করে। এটি ত্বকের প্রদাহ কমায়, ব্রণের সমস্যা দূর করে এবং ক্ষত সারাতে সাহায্য করে। এটি একটি ভালো রক্ত পরিশোধক হিসেবে কাজ করে। এতে থাকা অ্যামাইনো অ্যাসিড, বিটা ক্যারোটিন এবং অন্যান্য উপাদান ত্বককে কোমল, সতেজ ও উজ্জ্বল রাখে এবং বয়সের চাপ কমায়। এটি মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়িয়ে চুলের ফলিকলকে উদ্দীপিত করে, যা চুল পড়া কমায়। মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়ানোর মাধ্যমে এটি নতুন চুল গজাতে সাহায্য করে এবং অকালপক্বতা রোধ করে। থানকুনি পাতার গুণাগুণ উপকারিতার কথা বলে শেষ করা যাবে না। এটি অনেক উপকারী আর এই শাকটা খেতে আমার ভীষণ ভালো লাগে। আমি সবসময় এই শাকটা ভর্তা করে খেয়ে থাকি। পুঁই শাকের গাছটা খুব সুন্দরভাবে বাড়তেছে। আর এটা হলো পেঁপে গাছ। এই গাছটাতে শুধু ফুলই ধরে, পেঁপে ধরে না। আরও কয়েকটি গাছ আছে, তো সবগুলোর মাথা কেটে বেঁধে দেওয়া হলো। এরপরে এটাতে পেঁপে ধরবে, এভাবে বাঁধলে নাকি পেঁপে ধরে। আর এটা সত্যি আমাদের কয়েকটি গাছে এভাবে কেটে দেওয়া হয়েছে, তারপরে পেঁপে ধরেছে। আর এটা হলো কদম গাছ। কদম গাছটাও মাশাআল্লাহ বড় হচ্ছে। আর অনেকগুলো থানকুনি পাতা আমি খুঁজে নিয়েছি। এখানে মোটামুটি একটা ভর্তা হয়ে যাবে, বেশি লাগবে না। আর এগুলো কাঁচাই ভর্তা বানাবো। আমি এখানে পেঁয়াজ এবং শুকনো মরিচ নিয়েছি। এগুলোকে ভালোভাবে কষলিয়ে নেব সামান্য লবণ দিয়ে আর পেঁয়াজ দিয়ে সামান্য সরিষার তেল দিব এখানে দিয়ে ভালো করে এটাকে আমি মাখাবো। যত নরম হবে তত খেতে ভালো লাগবে, কারণ এগুলো একটু শক্ত শক্ত। আলু পোড়া দিয়ে অথবা সিদ্ধ আলু দিয়েও এটি ভর্তা করা যায়, ওইভাবেও ভালো লাগে। কিন্তু আমার বেশি পছন্দ এভাবে শুধু পেঁয়াজ মরিচ দিয়ে। আর অনেকেই ডাল দিয়ে রান্না করে, আবার তরকারির সঙ্গে দিয়ে থাকে। আমি মাছের সঙ্গে দিয়েও রান্না করেছি, খেতে খুবই ভালো লাগে। এর যে ঘ্রাণটা অসাধারণ। অনেকের পছন্দ, আবার অনেকের পছন্দ না, কিন্তু এটা খেতে খুবই ভালো লাগে। থানকুনি পাতার ভর্তা রেডি হয়ে গেল। এখন আমি ভাত খেতে বসবো। প্রথমে আমি এটা দিয়েই খাবো, তরকারির সঙ্গে খেতে আবার ভালো লাগবে না, তাই আগে ভাত দিয়ে খেতে হবে। আর ভর্তাটা এত মজা হয়েছে, না খেলে বোঝা যাবে না, সত্যি অসাধারণ। আমি এখন খেতে বসেছি, শুধুমাত্র ভাত নিয়েছি আর ভর্তা নিয়েছি এর সঙ্গে। আর আমি এখন তরকারি নেব না, এটা শেষ হলে তরকারি নেব। সত্যি অসাধারণ হয়েছে, অনেক মজার খাবার এটি। আজকের ভিডিও কেমন হয়েছে জানাবেন। আজকে পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।